আর যেসব অলংকার স্ত্রীকে শুধু ব্যবহার করতে দেওয়া হয়, মালিক থাকে স্বামী, সেটা স্বামীর সম্পত্তির মধ্যে ধরে হিসাব ধরা হবে। আর যেগুলোর মালিকানা অস্পষ্ট রয়েছে তা স্পষ্ট করে নেওয়া উচিত। যেসব অলংকার স্ত্রীর নিজস্ব সম্পদ থেকে তৈরি বা যেগুলো বাপের বাড়ি থেকে অর্জন করে সেগুলো স্ত্রীর সম্পদ বলে গণ্য হবে। মেয়েকে যে অলংকার দেওয়া হয় সেটার ক্ষেত্রেও মেয়েকে মালিক বানিয়ে দেওয়া হলে সেটার মালিক সে। আর শুধু ব্যবহারের উদ্দেশ্যে দেওয়া হলে মেয়ে তার মালিক নয়। নাবালিকা মেয়েদের বিয়ে শাদী উপলক্ষে তাদের নামে যে অলংকার বানিয়ে রাখা হয় বা নাবালিক ছেলে কিংবা মেয়ের বিবাহ শাদীতে ব্যয়ের লক্ষ্যে তাদের নামে ব্যাংকে বা ব্যবসায় যে টাকা লাগানো হয় সেটার মালিক তারা। অতএব সেগুলো পিতা মাতার সম্পত্তি বলে গণ্য হবে না এবং পিতা বা মাতার জাকাতের হিসাবে সেগুলো ধরা হবে না। আর বালিক সন্তানের নামে শুধু অলংকার তৈরি করে রাখলে বা টাকা লাগালেই তার মালিক হয়ে যায় না, যতক্ষণ না সেটা সে সন্তানদের দখলে দেওয়া হয়। তাদের দখলে দেওয়া হলে তারা মালিক, অন্যথায় সেটার মালিক পিতা মাতা। হিসাবের চেয়ে কিছু বেশি জাকাত দিয়ে দেওয়া উত্তম, যাতে কোনো রূপ কম হওয়ার সম্ভাবনা না থাকে। প্রকৃতপক্ষে সেটুকু জাকাত না হলেও তাতে তাদের সব তো হবেই। 100 টাকা 60 ভাগ বাদ যাবে, কেননা সেটা এমন অর্থ বা সম্পদের বিপরীতে যার উপর জাকাত আসে না। অবশিষ্ট 40 ভাগের উপর জাকাত আসবে। জাকাত দাতা যে পরিমাণ ঋণ আছে সে পরিমাণ অর্থ বাদ দিয়ে বাকিটা জাকাত হিসাব করবে। ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে যদি জাকাতের নিসাব পূর্ণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না। তবে হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব বলেছেন, যে লোন নিয়ে বাড়ি করা হয় বা যে লোন নিয়ে মিল ফ্যাক্টরি তৈরি করা হয় বা মিল ফ্যাক্টরির মেশিনারিজ ক্রয় করা হয়, এমনভাবে যেসব লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে না, যেমন বাড়ি ও ফ্যাক্টরি বা ফ্যাক্টরির মেশিনারিজের মূল্যের উপর জাকাত আসে না, এসব লোন জাকাতের জন্য বাধা নয়। অর্থাৎ এসব লোনের পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ দেয়া যাবে না। হ্যাঁ, যে লোন নিয়ে এমন কাজে নিয়োগ করা হয় যার মূল্যের উপর জাকাত আসে, যেমন লোন নিয়ে ফ্যাক্টরি কাঁচামাল ক্রয় করলো, এখানে কাঁচামালের মূল্যের উপর জাকাত আসে। এরূপ ক্ষেত্রে এই লোন পরিমাণ অর্থ জাকাতের হিসাব থেকে বাদ যাবে। মুফতি তাকি উসমানী সাহেব এই মাসালাটিকে শক্তিশালী যুক্তি দ্বারা প্রমাণিত করেছেন। অতএব তার মতটি গ্রহণ করার মধ্যেই সতর্কতা রয়েছে।